নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেকে স্বাগত। বন্ধুরা, আজকে গোলাপ গাছ প্রুনিং করার প্রায় 30 দিন পেরিয়ে গেছে। তা সেই 30 দিন পর আবার একটা আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি চলে এসেছি। না, এর আগের যে আপডেট আমি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এরপরে নেক্সট আমি আপডেট দেবো যখন আমার গাছের মধ্যে কুড়ি চলে আসবে এবং কুড়িতে যখন আস্তে আস্তে গাছ ভরে উঠবে তখন আবার নেক্সট আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন, এক একটা গাছ আমি আপনাদের দেখাই। এই গাছটি দেখুন, একেবারে কত কুড়ি, একেবারে কুড়িতে কিন্তু বন্ধুরা ভরে উঠেছে আমার গাছ। এবং ঠিক এইরকমভাবে এই লাইনের মধ্যে যতগুলি গাছ আছে একেবারে দূরের একেবারে কোনার যে একেবারে শেষ যে গাছটা, সেই গাছেও দেখুন একেবারে মাথা উঁচু করে কত কুড়ি কিন্তু চলে এসেছে। তা এই কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু এবার কুড়ি আসা শুরু হয়ে গেছে। আমার প্রত্যেকটি গাছই কিন্তু মাটির মিডিয়ার গাছ, এবং মাটির মিডিয়ার গাছ হলেও দেখুন এই গাছগুলির গ্রোথ কত সুন্দর। দেখুন, প্রত্যেকটি গাছই এবার আস্তে আস্তে কিন্তু এবার মুভ করা শুরু করে দিয়েছে, এবং প্রত্যেকটাই কিন্তু এই দেখুন লাল 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 নতুন যে সুটস বেরিয়ে আসছে, এবং সুটসের ডগাতে প্রত্যেকটি কিন্তু কুড়িতে ভরে উঠছে। পরের গাছটিকে দেখায়, এই গাছটাও কিন্তু ঠিক তাই। তা এরকমভাবে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটি গাছ দেখুন অলরেডি কুড়ি চলে এসছে। এই পাশে দেখায়, এই পাশে অনেক কটা গাছ আছে, এখানেও তাই। এই গাছটা দেখায়, এখানেও কিন্তু কুড়ি চলে এসছে। ঠিক এরকমভাবে দেখুন এই গাছগুলোকে দেখায়। এবং সবথেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এক একটা গাছের যে গ্রোথ, যে আগে যেটা বললাম যে ভলিউম দেখুন এক একটা গাছের। তা এই গাছগুলি 30 দিনের পর এই অবস্থা। তা এই গাছের হাইটটা দেখুন, হাইটে যথেষ্টই বড় হয়ে গেছে, এবং তার সঙ্গে দেখুন প্রত্যেকটি একেবারে ডগা দেখুন, একেবারে এই যে লাল লাল যে পাতা দেখুন, এই প্রত্যেকটি ডগা থেকে কিন্তু আস্তে আস্তে ফুল আসতে শুরু হবে। পাশের এই গাছটিকে দেখায়, প্রচুর কুড়ি কিন্তু চলে এসেছে। তাই সেই জন্য আমি বন্ধুদের বলছি যে মাটির মিডিয়াতেও কিন্তু খুব ভালোভাবে এবং খুব সুন্দর কিন্তু গোলাপ গাছ করা যায়। যে সমস্ত নতুন বাগানি বন্ধু আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকেই আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই, এবং ড্রিম গার্ডেনের পক্ষ থেকে প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমার এই চ্যানেলের প্রতি বিশ্বাস রেখেছেন এবং আমার সঙ্গে যোগদান করেছেন। তা দেখুন, আজকে আপনাদের জন্য আমি বিশেষ কিছু টিপস শেয়ার করব। এই সমস্ত টিপস ফলো করলেই কিন্তু আপনাদের বাগানেও মাটির মিডিয়াতে আপনারাও কিন্তু এত সুন্দর গাছ করতে পারবেন। তার আগে একটু কথা বলে নিই, না রিসেন্টলি আমার দুটি ভিডিও আপলোড করা আছে, বিশেষ করে এই নতুন গোলাপ গাছ নিয়ে, অর্থাৎ নতুন গোলাপ গাছের গ্রোথ কিভাবে বাড়াবেন এবং নতুন গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট কিভাবে আপনারা করবেন। এই ভিডিও দুটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। তা যারা এখনও সেই ভিডিও দুটি দেখেননি তারা ওই ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন, কারণ নতুন গোলাপ গাছ সম্পর্কে সেখানে অনেক ডিটেলসে অনেক কিছুই কিন্তু বলা আছে, এবং ওই সমস্ত টিপস ফলো করলেই কিন্তু আপনাদের যে গোলাপ গাছ, বিশেষ করে এখন গোলাপ গাছের যেহেতু একটা নতুন সিজন শুরু হয়েছে, তা এই সিজনে নতুন গোলাপ গাছ নিয়ে এসে কীভাবে তার রুট ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে কিন্তু 6 মাসের মধ্যেই আপনাদের গাছও এরকম একটা বিরাট গাছে পরিণত হবে। আর আপনাদের সঙ্গে আমি বিশেষ কিছু টিপস এবার আলোচনা করছি। মাটির মিডিয়ায় কাজ করতে গেলে সর্বপ্রথম যে জিনিসগুলো দিকে আমাদের নজর দিতে হবে, না সেটা হচ্ছে কিন্তু মিডিয়া। আমরা যে মিডিয়াতে কাজ করব, এই মিডিয়া বিশেষ করে না এই মিডিয়া কিন্তু আমাদের অতি অবশ্যই অয়েল ড্রেন্ড কিন্তু হতে হবে। কোনো অবস্থাতে কিন্তু মাটির মিডিয়াতে যেন জল জমে না থাকে, কারণ মাটিতে কিন্তু জল জমে থাকলে কিন্তু এই গাছের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে যে ডাইব্যাক লাগা, পাতা কুঁকড়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া, এই যে সমস্ত কমন যে সমস্যা, এগুলো কিন্তু বেশিরভাগই এই রুট রড থেকে আসে। তা সেই জন্য গাছের শেকড়কে যদি ফ্রেশ রাখা যায় তাহলে পরেই কিন্তু গাছের গ্রোথ সুন্দর হবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় টিপস হিসেবে খাবার দাবারের কথা বলি, যেটা আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি। না, খাবারটা হচ্ছে দেখি, খাবারের বিষয়ে বলতে গেলে সবার আগে যেটা বলতে হবে, না সেটা হচ্ছে বন্ধুরা, না ছোটো গাছের ক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণ খাবার দিয়ে আমাদেরকে শুরু করতে হবে, এবং গাছ যত বড় হতে লাগবে খাবারের পরিমাণ কিন্তু ধাপে ধাপে সেরকমভাবে আমাদের বাড়াতে হবে। অর্থাৎ যে কোনো একটা গাছ যদি যে কোনো একটা এনপিকে, বিশেষ করে যদি আমি একটা ব্যালেন্স এনপিকের কথা বলি, যদি 19-19 বা 20-20, তা এটা যদি গাছ প্রতি প্রথমে আমি 1 গ্রাম দিয়ে শুরু করি, তাহলে কিন্তু এবার ধাপে যখনই গাছ এরকম বড় হতে লাগবে তখনই এই খাবারটিকে আবার পরবর্তীতে বাড়িয়ে কিন্তু আমাকে 2 থেকে 3 গ্রাম পর্যন্ত বন্ধুরা এটা সপ্তাহে আমাকে দিতে হবে। অর্থাৎ সপ্তাহে যে কোনো একটা দিন কিন্তু আমি একটা এনপিকে খাবার দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা খাবার বলি, না যেটা হচ্ছে সরষের খোল ভেজানো জল। এই সরষের খোল ভেজানো জলের সঙ্গে যদি সবথেকে ভালো হয়, না এই সরষের খোল ভেজানো জল ওর সঙ্গে যদি ভাতের মাড় মিশিয়ে দিতে পারেন সপ্তাহে একটা দিন, তাহলে পরে এই যে নতুন গাছের যে গ্রোথ, তাই নতুন গাছের র্যাপিড গ্রোথের জন্য, এই যে আমার যে গাছগুলি যে র্যাপিড গ্রোথ দেখতে পাচ্ছেন, তাই র্যাপিড গ্রোথ
কিন্তু অনেকটাই ওই সর্ষের খোল পচা তার সঙ্গে যে ভাতের মাড় মিশিয়ে দেওয়ার ফলে কিন্তু র্যাপিড গ্রোথ কিন্তু হবে। তা সেই জন্য এটা কিন্তু একটা খুব ভাইটাল খাবার। আচ্ছা, এটা গেল দুটো খাবার। এবার আরেকটা খাবার আমি বলে দিই না, আরেকটা খাবার হচ্ছে এই গোলাপ গাছ কিন্তু সিউইডযুক্ত যে খাবার, তা সেই সিউইডযুক্ত খাবার কিন্তু খুব পছন্দ করে। তা সেই জন্য এই গোলাপ গাছের হেলথ ভালো রাখার জন্য আমাদেরকে কিন্তু যে কোনো একটা সিউইড, সেটা বায়োভিটা এক্স বা আদার্স যে কোনো একটা লিকুইড সিউইড কিন্তু অবশ্যই আমাদেরকে সপ্তাহে একদিন দিতে হবে। আর চতুর্থ খাবার হিসাবে আমি যেটা বলবো না, সেটা হচ্ছে এই গাছের যে রুট, তাই রুট ভালো রাখার জন্য কিন্তু আমাদেরকে উইকলি একবার করে একটা হিউমিক অ্যাসিড কিন্তু এটা হচ্ছে 2 ml 1 লিটার জলে মিশিয়ে কিন্তু এই গাছের গোড়াতে কিন্তু দিতে হবে। না বন্ধুরা, এটা কথার কথা নয়, আমি ঠিক এরকমভাবেই পরিচর্যা করে আমার এই গাছগুলোকে গড়ে তুলেছি। তা সেই জন্য আজকে এই গাছের যে ভলিউম যেটা আপনাদের আমি দেখাচ্ছি, তো সেই জন্য এইরকম যদি গাছের গ্রোথ আনতে হয় তাহলে কিন্তু এই সিস্টেমের মধ্যে যদি আপনারা আপনাদের গাছকে পরিচর্যাগুলো করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই এরকম ধরনের গাছ করা সম্ভব। কারণ যেহেতু আমি নিজে হাতে এই গাছ তৈরি করেছি, আর আপনি যে কোনো নার্সারিতে যান বা যে কোনো আপনার যারা পেশাদার আপনার যারা গোলাপ করেন, তারা কিন্তু কখনোই আপনাদের ডিটেলস জিনিসগুলো কিন্তু তারা কখনোই আপনাদের বলবে না। তো সেই জন্য যেহেতু আমি নিজে আমার ছাদ বাগানে এরকম ধরনের পরিচর্যাগুলো আমি করেছি, তা সেই জন্য কিন্তু আমি পুরোপুরি আমি যেভাবে গাছটা তৈরি করেছি আর নিজে হাতে, তা সেই টিপসগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আচ্ছা, এরপরে আরও দুটো জিনিস যেগুলো আছে না, এই গাছের যখন গ্রোয়িং পিরিয়ড চলবে না, সেই সময় কিন্তু আমাদের যে কোনো ধরনের দুটো কিন্তু পিজিআর আমাদেরকে গাছে অতি অবশ্যই স্প্রে করতে হবে। না, একটা হচ্ছে আপনার মিরাকুলান, এটা 2 ml 1 লিটার জলে, এবং আরেকটা হচ্ছে সুপার সোনাটা। বন্ধুরা, এই খাবারগুলো কিন্তু গাছকে দিতে হবে, তবেই গাছ যদি পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় তবেই কিন্তু গাছের ভলিউম এরকম ধরনের হবে, গাছের চেহারা এরকম হবে, এবং গাছের গ্রোথ যদি ভালো হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল অটোমেটিক্যালি আপনার গাছ আপনাকে প্রোভাইড করবে। আর এছাড়া আরেকটা টিপস যেটা বলি না, এই গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে থ্রিপস এবং মাইটসের উপদ্রব লক্ষ্য করা যায়। তা সেই জন্য গোলাপ গাছে যখন আমরা জল স্প্রে করব, তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, জল স্প্রেটা কিন্তু একেবারে তলার থেকে, বিশেষ করে যে পাতার তলা, দেখুন আমার প্রত্যেকটি পাতা কিন্তু এরকম ফ্রেশ হয়ে আছে। তা এই পাতার কিন্তু আমাদের ফ্রেশ রাখতে হবে, কোনো অবস্থাতে কিন্তু এই থ্রিপস আর মাইটস কিন্তু এই পাতার নিচে বসতে দিলে হবে না। তা সেই জন্য আমরা যখন জল স্প্রে করব, একেবারে নিচের থেকে এইরকমভাবে তলার থেকে যদি আমরা জল স্প্রে করতে পারি, তাহলে পরে কিন্তু আমাদের এই পাতার তলাগুলো একেবারে ফ্রেশ থাকবে, এবং গাছের পাতার তলা যদি ফ্রেশ থাকে তাহলে গাছের হেলথ কিন্তু খুব দুর্দান্ত হবে, গাছের গ্রোথ ভালো হবে, এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে। আর এই থ্রিপস এবং মাইটসকে আটকানোর জন্য যে কোনো আমি যে দুটো ওষুধ বলছি, অর্থাৎ ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো দুটো ওষুধ, সেটা আপনার আমি যেটা ইউজ করি আমার বাগানে, বিশেষ করে কনফিডার। তা সেই কনফিডার কিন্তু আপনাকে উইকলি একবার করে দিতেই হবে, কারণ এই বিশেষ করে শীতের সময় কিন্তু এই থ্রিপসের উপদ্রব সাংঘাতিক হারে বেড়ে যায়। তা সেই জন্য কিন্তু এই কনফিডার উইকলি একবার করে, এবং তার সঙ্গে হচ্ছে আপনার কাকা। তাহলে এই কনফিডার আর কাকা এই দুটি আপনার পেস্টিসাইড কিন্তু অল্টারনেট করে আমাদের বাগানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তাই আজকের ভিডিওতে যে সমস্ত টিপস আপনাদের আমি শেয়ার করলাম, শুধুমাত্র এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে পরে কিন্তু আপনাদের গাছও এরকম দুর্দান্ত গোলাপ গাছ আপনারাও তৈরি করতে পারবেন, এবং আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এই শীতে আপনারাও কিন্তু পাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। এর পরবর্তী আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক যখন এই সমস্ত যে এই কুড়ি ফেটে যখন একেবারে ফুলে ফুলে এই গাছ ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু আবার নেক্সট আর একটা আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, অসংখ্য ধন্যবাদ।